দুরূদ শরীফ আল্লাহুম্মা কত দেরি হলো হ্যাঁ ঠিক আছে हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए जोर बोलो ना আর একটু চিল্লা হবে না हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए जब हुस्न था उनका जलवा नुमा अनबारी का आलम क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा एक सिंते अली एक सिंते उमर सिद्दीक इधर उस्मान उधर सिद्दीक इधर उस्मान उधर इन जगमग जगमग तारों में सरकारी का आलम क्या होगा जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी उस वक्त हलीमा दाई के उस वक्त हलीमा दाई के घर बारी का आलम क्या होगा जरूर बोलबे ना সবাই মিলে আরেকটু চিল্লে বলো हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए वजद में फलक भी आ गया वजद में फलक भी आ गया टुकड़ों में हिलाल देखिए टुकड़ों में हिलाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए इसको क्या क्या जानते भी हो इसको क्या क्या जानते भी हो हजरते बिलाल देखिए आरो चिल्ले होबे ना हजरते बिलाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए चाहे तो इशारे से अपनी चाहे तो इशारे से अपनी कागज की पलट दे दुनिया की एहसान है उनके गुलामों की सरदारी का आलम क्या होगा सुन सुन के सदा बाकी बातें कुफ्फार मुसलमान होते थे कुफ्फार मुसलमान होते थे फिर मेरे रसूल अकरम का गुफ्तारी का आलम क्या होगा अबू बकर उमर उस्मान अली और सारे सहाबा दो जानो जब बैठते होंगे मजलिस में सरदारी का आलम क्या होगा जोरे बोलबे ना আরেকটু জোরে বলো हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए मुसलमान घरे ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি হযরতে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয় আল্লাহ পাকের ওলি হযরতে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি বাড়ির দিকে চলে গেলেন হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয় হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায় আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি কার বাড়িতে এসেছি আর একটু আগিয়ে গেলেন যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে হুজুরের স্ত্রী বলে ও আমার স্বামী তুমি যে মালিকের
মালিকের কাজ করো, তোমার মালিকটা কি বন নয়, দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিবে আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি বন নয়, দোয়া করে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ রুজি পাঠায়। তাহলে এক নম্বর নামাজ পড়ার দরকার আছে না নাই? এই জোরে বলো, আরে জোর করে বলো। আছে, তাহলে নামাজ পড়তেই হবে, বলো ইনশাআল্লাহ। জোর করে বলেন না। 2 নম্বর, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলো। কার শুকরিয়া আদা করতে হবে? জোর করে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলবে না? কত জনে? 10 জনের একজন। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন একটু জিহাদের ময়দানে, হুজুর অনুমতি দেন। আল্লাহ নবীর কাছে গেলেন, নবীর আদর্শ দেখে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে গেছে। মক্কার কাফেররা খুব জুলুম অত্যাচার করছে, শুনছো তো ভাই? মন দিয়ে শোনা, মাইক এলে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা হবে, এখন শুধু একটু স্লো মোশন, শুনছেন না? আল্লাহ একটু ধৈর্যের পরিচয় দেন ভাইরা, আপনারা তরুণেরা আসেন, একটু লক্ষ্য করে দেখেন। এরকম ভাবে আজকে চলে গেলেন, নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যে মুসলমান হয়েছে, মক্কার কাফেররা জুলুম করছে, নবীর কাছে এসে যে হুজুর মুসলমান হয়েছি বলে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করে। আল্লাহ নবী বলছে বাবা চলে যাও, যে হাবশায় হিজরত করো। কোথায়? আমার দিকে খেয়াল করো, কোথায় হিজরত করবে? হাবশা। কিছুদিন পর নবী মদিনায় হিজরত করেছিল না করেন? কথা বলেন। নবী কোথায় হিজরত করেছিল? মক্কা থেকে। জোর করে বলো। মক্কা থেকে মদিনায়। নবী মদিনায় হিজরত করে চলে আসলেন মক্কা। এদিকে আব্দুর রহমান তিনি হাবশায় আছেন, তিনি হাবশা থেকে মদিনায় চলে আসলেন। কে যেন এসে বলছে আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে শুনো, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। প্যান্ডেল ফেটে যাবে। আর একটু জোরে বলো। মেদিনীপুরের আওয়াজ তো এটা ভাই, এমনি তো মরতে হবে আমাদেরকে। এই কদিন পর এসআইআর শুরু করে দিবে, তাহলে আল্লাহকে ডেকেই মরবো। যদি আল্লাহকে ডাকা শুরু করে দিই, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি এই জাতকে মিটাতে পারে, আল্লাহই হেফাজত করবে। ঠিক না? আসেন ভাই, মদিনায় চলে আসলেন। কে জানো এসে বলছে আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করেছে। আব্দুর রহমান বলছে আমার মক্কার বাড়ি দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহর জান্নাতের বাড়ি দখল করেছি। চলে আসলেন, নবীর কাছে গেলেন। নবী সাদ বিন রাবির সঙ্গে ভাই ভাই সম্পর্ক করে দিলেন। বাবা সাদ বিন রাবি, আজকের দিন থেকে আব্দুর রহমান বিন আউফ হলো তোমার ভাই। আব্দুর রহমানকে ডাকছে, আব্দুর রহমান তুমি তো মদিনায় এসে বেকার হয়ে গেছো, তুমি বেকার ছেলে, কেউ তোমায় মেয়ে দিবে না, আল্লাহ আমাকে 2 জন স্ত্রী দিয়েছে, তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেবো, তুমি কি এতে রাজি? আব্দুর রহমান বলে না, এতে আমি রাজি না, চলে যাও। কি চাও? আব্দুর রহমান বলে আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করতে লাগলেন, আল্লাহ শুকরিয়া আদা করলেন, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দিলেন। কদিনের মধ্যে সুন্দর বাড়িঘর তৈরি করে, সুন্দর বাড়ি তৈরি করে ব্যবসা কমপ্লিট করলেন। বাড়িঘর তৈরি করে নবীর কাছে গেছে। হুজুর, নবী বললে বাবা কোথায় এত টাকা পেলে? হুজুর আপনার দোয়া। বাবা আজকের দিনে চলে যাও। কোন আব্দুর রহমান? নবীর কাছে যে বলছে হুজুর বিয়াদবি মাফ করেন, আপনার কাছে এসেছে, আপনার দোয়ার বরকতে আল্লাহ বরকত দিয়েছে।
আরো জোরে বলবে না? আল্লাহ শুকরিয়া আদা করেছি। তাহলে 2 নম্বর, আল্লাহ শুকরিয়া আদা করলে আল্লাহ বান্দার বরকত দেন। 3 নম্বর, আল্লাহ বলছে তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। ভাই কারা কারা নবীকে ভালোবাসতে চায় হাত তুলে দেখাও তো দেখি। তাকবীর দাও, নারে তাকবীর। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাই এই হাত তুললে কি নবীর ভালোবাসা হয়ে যায়? এই জোর করে বলো। জীবনে হবে না। নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নতকে আগে ধরতে হবে। কাকে? নবীর সুন্নাত। আমরা যদি দিনে একটা মানি, বছরে কটা মানা হবে? 365 দিন ছেড়ে দেন, মাসে একটা মানবেন, বছরে জোর করে বলো 12টা। মাসে একটা মানেন, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। 1 নাম্বার, ভাই দেখলেন নবী আজকে কিছুদিন দেখবেন সব এখন লেখা আছে না, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কথা বলেন, এটার মূল উৎস কি না? এই নবী দিবস মাসে ইউপির কিছু ছেলে ওই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার কারণে তাদেরকে জেলবন্দি করা হয়েছিল। আমি কদিন আগে একটা বাইটে বলেছিলাম যে শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে আমি বলেছিলাম যে দুনিয়ার জমিনে মুস্তফার গোলামদের জন্য এরা জেলে ঢুকানোর ভয় দেখায়। ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, নবীর গোলাম শেষ হবে না। জোরে বলে ঠিক না? বল, নবীর জন্য আমরা জেল যেতে রাজি আছি না? আরে কত কারা কারা রাজি? আরেকবার হাত তুলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই আসেন, তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে, একবার চিন্তা করে দেখো যুবক, তাহলে সেই নবীকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। ভাই 3টে জিনিস, ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, কাবাতুল্লাহ, 3টের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। তাহলে নবীর প্রেমিক তো আমরা। ভাই ইবাদত অর্থাৎ নামাজ আগে না নবী আগে? জোর করে বলো, ঠিক বলছো? নবী আগে। ভাই যে নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, আফজালুল ইবাদত ইবাদতুস সালাত, नमाज एक ऐसी अमल है जो आप लोग नमाज में खड़े हो गए, नमाज एक ऐसी अमल है जो सबसे आला इबादत है। आरो जोरे बोलो ना, अस्सलातु मिराजुल मुमिनीन, नमाज एक ऐसी अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा। आरो जोरे बोलबे ना, अस्सलातु मिफ्ताहुल জান্নাত, নামাজ হলো আল্লাহর জান্নাতের চাবি। নামাজ এত বড় ইবাদত, কিন্তু নবীর থেকে আগে নয়। কুরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছে, কিন্তু বলতে পারবেন আল্লাহ কোন জায়গায় বলেছে এইভাবে রুকু দিবি, এইভাবে সিজদা দিবি, এইভাবে তোরা সালাম ফিরাবি বলেছে? এই জোর করে বলো। আল্লাহ শুধু বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। সাহাবারা নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তো নামাজ পড়তে বলছে, আমরা কেমন করে নামাজ পড়বো? নবী চলে গেলেন। আল্লাহ নবী আস্তে আস্তে করে সাহাবা হুজুরদের কাছে চলে গেলেন। সাহাবা হুজুররা নবী নামাজ পড়ছেন, সাহাবারা দেখলেন, সাহাবীদের দেখে তাবিরা দেখলেন, তাবিদের দেখে তাবিরা দেখলেন, আইমায়ে দ্বীনেরা দেখলেন। বর্তমানে আমরা যে নামাজটা পড়ি এটা নবী মুস্তাফার স্টাইলে নামাজ। জোরে বলো, কার স্টাইল? জোরে বলো, জোরে বলো, নবীর স্টাইল। তাহলে নামাজের থেকেও সম্মান বেশি কার? আরে কথা বলে না, আরে সবাই মিলে জোরে বলো, নবীজি। 2 নাম্বার, রোজার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলবে না? 3 নাম্বার, যাকাতের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। 4 নাম্বার, হজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। এখন তো সমাজে মুফতি সাহেবের অভাব নেই, কথা বলে না, আছে না? নাই। জুম্মা 2 দিন নামাজ পড়তে যে ইমামের ভুল ধরে, আরে কথা বলে না, জোর করে বলো, জোর করে, আছে না? নাই। এরকম লোক আছে না? জুম্মা 2 দিন নামাজ পড়ে দেখবেন চায়ের দোকানে বসে ফতোয়া মারে, এরকম লোক আছে না? ভাই জেনে রেখে দেন, কিয়ামতে নবী কেমন দেখেন। ভাই ইবাদাতুল্লাহ অর্থাৎ হজ, আমরাও দেখবেন, আমি গত বছর উমরা হজে গিয়েছিলাম, তো যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ইহুদি যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনা শরীফে তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলো। অনেকে আবার মশলা মারে যে কেন মদিনায় যাব?
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালাম নাম্বার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানে কাবা, আহারে আমার মনে কাবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানে কাবা, আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে গাজী। হে জওয়ান যুবকেরা, যখন কাবার কাছে পৌঁছে যায়, এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। শুধু তাই নয়, কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সহি করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা থাকে, এই কাবা শরীফ হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেন না নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে, আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। কাবা কিবলা হলো কার খাতিরে? জোরে বলো, জোরে বলো, নবীজির খাতিরে। তাহলে ইবাদাতুল্লাহ থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। সবাই আরেকটু চিল্লে বলো। 2 নাম্বার কিতাবুল্লাহ অর্থাৎ কুরআন শরীফ। ভাই কুরআনের সম্মান বেশি না নবীর সম্মান বেশি? জোরে বলো। নবীর সম্মান বেশি। কারণ সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে। মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ নাজিল করেছিলেন তওরাত, তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল, 3টে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহ, 3 জায়গায় ঈসা নবী ইনজিল আনতে গেলেন। সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, আর আমার মুস্তাফা জিতাই গেছে, আল্লাহ কোরআন সিথাই নাজিল করে দিয়েছে। আর একটু চিল্লে বলো। সব এসে বসে যাও না ভাই, ওখানে দাঁড়িয়ে আছে কেন? কিন্তু তো একটু বসে যাও এসে। আচ্ছা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কত দেরি হলো? আলহামদুলিল্লাহ। ভাই আসেন, আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের কাছে কিছু কথা বলবো, শুনবেন তো? অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ। ভাই তো তথাপিও যে কথা বলছিলাম, তাহলে কিতাবুল্লাহ থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। আর 4th নাম্বার কাবাতুল্লাহ। ভাই কাবার কোনো ইজ্জত ছিল আগে? জোর করে বলো। 360টা কাবায় মূর্তি পূজা হতো। কটা? জোর করে বলো। 360টা। আল্লাহ নবী কাছে আবু জেহেল চলেছে, আবু জেহেল এসে বলে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি বলে দেন আপনার এই মূর্তিগুলো যদি বলে দেয় আপনার ধর্ম ঠিক, আমরা সবাই মিলে আপনার ধর্ম মেনে নেব, আপনি কি এতে রাজি? আর মূর্তিরা যদি কথা না বলতে পারে তাহলে আপনাকে আমাদের ধর্ম মানতে হবে। নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। জোরে বলবেন না? আবু জেহেল মনে মনে ভেবেছে আমি জিতেই গেছি। কে ভেবেছে? আরে জোর করে বলো। আবু জেহেল মনে মনে ভেবেছে আমি জিতেই গেছি, কিন্তু দেখতে পাওয়া যায় আবু জেহেল যখনই এরকম নিয়ত করে মক্কার জমিনে হাজার হাজার মানুষকে এরকম ভাবে আবু জেহেল বলে দিল, সব হাজার হাজার মানুষ মক্কার জমিনে চলে আসলো। দেখবো আজকে কার ধর্ম ঠিক হয়, আবু জেহেলের ধর্ম না নবীর ধর্ম? হাজার হাজার মানুষ মক্কার জমিনে দাঁড়িয়ে আছে। আবু জেহেল মূর্তিগুলোর কাছে যে বলে, মূর্তি বলে দাও তো আমাদের
পূর্বপুরুষের ধর্ম ঠিক। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো। কে বলছে? এখনো হয় না? আবু জেহেল চলে আসলো, হাজার হাজার মানুষ কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। শুনছো তো? জোরে বলো, জোরে বলো। কাবা ঘরে আবু জেহেল বলছে, শুনো মক্কার মানুষ, শুনো, আমার ভাতিজা